হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা উইকলি ব্লগ নিয়ে। তো আমার 4 দিন টানা মিড এক্সাম ছিল এবং সেই মিড এক্সামের দিনগুলোতে কি করলাম, কিভাবে এক্সাম দিলাম, এক্সাম কেমন হলো, কিভাবে গেলাম, সেই সব কিছু নিয়ে এই পুরো ব্লগটা থাকবে। তো প্রথম দিন হচ্ছে আমার অ্যাকাউন্টিং এক্সাম ছিল, আমার ভার্সিটির ফার্স্ট অ্যাকাউন্টিং এক্সাম। এবং এই টপিকটা আমার জন্য অনেক বেশি নতুন, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিবিএতে শিফট করেছি। তো আমার জন্য একদমই নতুন এবং আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তো নার্ভাসনেসের জন্য পরীক্ষা ভালো হয় নাই, অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি। তো অনেক বেশি ভালো হয়েছে, সেই হিসাবে অ্যাকাউন্টিংটা অত একটা ভালো আর কি করতে পারিনি, বিকজ আমি অনেক বেশি নার্ভাস যেহেতু ছিলাম। তো এরপর হচ্ছে গিয়ে আমরা হাতিঝিলে আমি আর আমার ফ্রেন্ড মিলে ওয়েট করছিলাম। তো এরপর দিন হচ্ছে আমি নিউ মার্কেট চলে গিয়েছিলাম, কারণ আমার ভাগ্নের হচ্ছে মুসলমানের প্রোগ্রাম ছিল এবং এই প্রোগ্রামের জন্য আমরা অনেক বেশি বিজি ছিলাম সবাই। তো আমার হচ্ছে যে কিছু কেনাকাটা করার ছিল নিউ মার্কেটে। তো কেনাকাটা করার জন্য হচ্ছে গিয়ে আমি মার্কেটে চলে গেলাম। মার্কেটে যেহেতু গিয়েছিলাম, তো সেদিন রাত্রেবেলা অনেক রাত করে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো চেহারা দেখানোর মতন কোনো অবস্থাই ছিল না, এত বেশি ভয়াবহ অবস্থা ছিল টানা পরীক্ষা দিতে দিতে। তো এখানে অলমোস্ট তখন রাত 2টা বাজে। আমার মতন যারা হচ্ছে এরকম স্লিপলেস নাইট কাটাচ্ছো এবং চেষ্টা করছো লাইফে ভালো কিছু করার, আমি তাদের জন্য প্রে করি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের এই কষ্টের হচ্ছে গিয়ে প্রতিদান দেখ। তো এর পরের দিন হচ্ছে ভাবলাম যে এই দিন হচ্ছে আমি একটু বাসে করে যাই, কিন্তু এই ডিসিশনটা এত বেশি বাজে একটা ডিসিশন ছিল, কারণ আমার এক্সামে যেতে যেতে হচ্ছে আমার এক্সামের টাইম ওভার হয়ে যায়। মানে আমি দেরি করে হচ্ছে গিয়ে এক্সাম হলে ঢুকি এবং অনেক বেশি প্যানিক করছিলাম। তো তারপর এক্সাম শেষ করে হচ্ছে আমি কমন রুমে আসি। আমার পেজ প্যাম্পার ইয়োরসেলফে কিন্তু এই 2টা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি। আমি জানি এগুলো এখন অনেক বেশি হাইপড এবং সবগুলো শেড কিন্তু অ্যাভেলেবেল আছে। তাই যারা নিতে চাচ্ছ তারা কিন্তু প্যাম্পার ইয়োরসেলফে নক করবা। আমি হচ্ছে ক্যাপশনে আমার পেজের লিংকটা দিয়ে দিব। তো পরের দিন আমার আরেকটা এক্সাম ছিল, যেহেতু বললাম যে টানা 4 দিন এক্সাম ছিল এবং অনেক বেশি প্রোগ্রামও যাচ্ছে, আমার লাইফে অনেক অ্যাক্টিভিটিস যাচ্ছে একসাথে। তো এই জন্য আমি হচ্ছে পরে এক্সাম দিয়ে বের হয়ে আবার লাইব্রেরিতে পড়তে চলে গিয়েছিলাম। পরের দিনের এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম। এই মান্থে হচ্ছে এতগুলো দাওয়াত, ভেবেছিলাম যে সবগুলোর ব্লগ বানাতে পারবো, কিন্তু এত বেশি টায়ার্ড যে সবগুলোর ব্লগ বানানো আর পসিবল হয়নি। ভাবছি যে এখনো যেই দাওয়াতগুলো বাকি আছে অথবা যেই প্রোগ্রামগুলো বাকি আছে সেগুলোর ব্লগ বানানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার স্কুলের রোড এবং এই মামার থেকে যে জীবনে কতবার ফুচকা খেয়েছি তার কোনো হিসাব নেই। আর যারা হচ্ছে এই স্কুলের থেকে আমার ব্লগটা দেখবে, তারা কিন্তু জানাতে ভুলবে না যে কারা কারা তোমরা আমার স্কুলমেট আছো। তো এখানে হচ্ছে আমি একটা দোকানে লিকুইড চকলেট দুধটা পেয়ে গেলাম। তো এইটা ছোটবেলায় এত খেয়েছি এবং এত পছন্দ ছিল, হয়তো প্রাণেরটা খাইনি, তখন মেবি স্টারশিপেরটা খেতাম, কিন্তু টেস্ট আর ভালো না থাকলেও এখনো খেতে অনেক বেশি ভালো ফিল হয়। তো তারপরের দিন আমি হচ্ছে গিয়ে পরের এক্সামের জন্য বের হয়ে গেলাম। তো সেদিন আমি হচ্ছে গিয়ে পাঠাও দিয়ে যাচ্ছিলাম, কারণ আমার হাজবেন্ড বিজি ছিল এবং আগের দিনের এক্সপিরিয়েন্স এত বাজে ছিল যে বাসে যাওয়ার আর চেষ্টাই করিনি। তো এরপর এক্সাম দিয়ে লাস্ট এক্সামের জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার সেদিন ভাগ্নের হলুদ ছিল এবং বাসায় যেয়ে কিছুই পড়া হতো না। তাই আজকে এই পর্যন্তই, বাই বাই।